আসসালামাইকুম সুপ্রিয় কৃষক ভাই ও বন্ধুরা, আজকে আমি অবস্থান করছি সমানতাহার গ্রামের একটা ধানের জমিতে। আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি যে ধান ক্ষেতটিতে আমি এখন অবস্থান করতেছি, এই জাতটি আসলে বিধান 105। এটা এর জিআই এর মান 55, এর চেয়ে 55 হওয়ার কারণে এটাকে ডায়াবেটিস রাইস বলা হয়। যার কারণে আমাদের বাঙালি জাতীয়তা একটা বৈশিষ্ট্য আছে যে মাছে ভাতে বাঙালি, অর্থাৎ আমাদের ভাত খাইতেই হবে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এখন প্রচুর পরিমাণ ডায়াবেটিস রোগীর সংখ্যা বেড়ে যাওয়াতে আমরা এখন ভাত থেকে দূরে চলে যাচ্ছি। কিন্তু আমাদের এই খাবার যোগান দিতে গিয়ে আমরা একদিকে যেরকম উচ্চ ফলনশীল জাত চাই, সেরকম মানুষের প্রয়োজনীয়তা মেটানোর ক্ষেত্রেও এই এই রাইসটা উদ্ভাবন করা হয়েছে। তো এটা ডায়াবেটিস রাইস হওয়ার কারণে আমরা এটা কিন্তু ডায়াবেটিস রোগ প্রতিরোধী জাত হিসেবে আমরা ব্যবহার করতেছি। তো সুতরাং এই জাতটার একটা বৈশিষ্ট্য হলো এটা ডায়াবেটিস রাইস, এবং এর হলো উচ্চতা হবে 101 সেন্টিমিটার, এবং এর 1000টা পুষ্ট দানার ওজন হবে 19.4 গ্রাম। সুতরাং এটা ফলনে হেক্টর প্রতি ফলন 7.6 মেট্রিক টন, এবং বিঘা প্রতি ফলন প্রায় 26 মন। সুতরাং আমরা একদিকে যেরকম ডায়াবেটিস রাইস পাচ্ছি, আরেক দিকে আমরা ফলনেও ভালো পাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।